আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি মিরর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে আমরা ঢাকাতে এসেছি, কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে আমাদের বাসার সবার একটা ইনভাইটেশন আছে, তো সেখানে যেতে হবে আমাদেরকে দুপুরে। আমরা যেহেতু কেউই খুব আর্লি ঘুম থেকে উঠতে পারি না, উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়, তাই আজকে সবাইকে আম্মু আর্লি উঠিয়ে দিয়েছে যাতে সবাই আস্তে ধীরে রেডি হয়ে যেতে পারি, নয়তোবা আমাদের যেতে যেতে সেখানে বিকেল হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। সকালে উঠতে হবে বলে সারা রাত আর আমার ঘুমই হয়নি, তাই চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গিয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠলে নাস্তা খেতে পারি না, কিন্তু মা ওই দিন জোর করে দিচ্ছিল, বলল জার্নি করবা যেহেতু একটু নাস্তা খেয়ে নাও। কিন্তু ঘুম হয়নি বলে আমার কিছুই ভালো লাগছিল না। তো তাড়াতাড়ি একটু নাস্তা খেয়ে আমি রেডি হয়ে যাই। খুব লাইট ওয়েটের ড্রেস সিলেক্ট করছিলাম আমি, কারণ খুব ভারী কিছু আমার পরতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এরপরে এই যে আমার ড্রেস পরে নেই, হালকা একটু মেকআপ, আর আমার চুলগুলো যেহেতু কার্লি, তাই আমার চুলগুলো সেট করতেই আমার একটু কষ্ট হয়ে যায়। তো ঝটপট রেডি হয়ে চলে যাই হচ্ছে প্রোগ্রামে। আর ও বাড়ি গিয়েছিলাম, রাস্তায় অনেক যানজট ছিল, তাই আর রাস্তার কোনো ভিডিও করা হয়নি। এই যে খুব সুন্দর করে স্টেজটা সাজানো ছিল, আমরা ফাঁকা পেয়ে সবাই একটু ছবি তুলে নিলাম। আর খাওয়া দাওয়া তো অলরেডি তখন চলছিলই, যেহেতু বাফেটে প্রোগ্রামটা ছিল, তাই ওরকম খাওয়া দাওয়ার কোনো প্যারা ছিল না, যে যখন পেরেছে খেয়েছে। তা আমরা গিয়েই প্রথমে কিছুক্ষণ সবার সাথে দেখা করি, ছবি টবি তুলে নিই। আমার মা, আমার ভাবি, এই যে দেখেন সায়ান, ও না থাকলে তো আমাদের ছবি অপূর্ণই থেকে যায়। প্রত্যেকটা ছবির মধ্যে তার পা, নয়তো তার মাথা, নয়তো তার হাত থাকতেই হবে। তো এই যে এখানে ভাইয়াকে বলছিলাম ছবি তুলতে, কিন্তু সে আমাদের ভিডিও করে দেয়। এরপরে খাবার দাবারে চলে যাই আমরা। তো এখানে আমি আমার জন্য প্লাস আমার মার জন্য খাবার নিচ্ছিলাম। আমার মায়ের পায়ে একটু ব্যথা ছিল, তো তাই বারবার উঠে এসে খাবার নেওয়াটা মার জন্য কষ্টের হতো। তো আমি, আমার ভাইয়া, আমরা যে যখন এসেছি খাবার নিতে, তখন মায়ের জন্য নিয়ে গিয়েছি। খাবারগুলোর টেস্টও মোটামুটি ভালোই ছিল, খুব আহামরি ভালোও ছিল না, আবার খারাপও ছিল না, এভারেজ। তো এই যে এখানে ভাইয়া আমাকে বলছিল যে আমি কোনটা থেকে বেশি নিয়েছি, কোনটা বেশি ভালো। ভাইয়া আমার থেকে রিভিউ নিচ্ছিল, আমিও ভাইয়াকে বলে দিচ্ছিলাম। আমরা এটা করি, আমরা যখন একসাথে খেতে যাই কোথাও বা একসাথে খেতে বসি, যে খাবারটা বেশি একজনের কাছে ভালো লাগে, আমরা আবার আরেকজনকে সেটা বলি, খাইয়ে দেই, বলি যে এটা বেস্ট, এটা নিয়ে আসো। এই যে টেবিলে বসে সবাই একসাথে খাচ্ছিলাম, ভাইয়া, মা, সায়ান, আব্বা, আদিয়াত। তবে খাবারের মধ্যে ওখানকার ডেজার্ট আইটেমগুলি ছিল বেস্ট, প্রত্যেকটার থেকে অসাধারণ, অস্বাভাবিক মজা ছিল। তো আমি আর আমার মা ডেজার্ট খেয়ে পেট ভরেছি মোটামুটি, অন্য খাবারগুলো তেমন খেতে পারিনি। ভাইয়া খেতে খেতে ক্লান্ত হয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল। আমি আবার আব্বাকে বলছিলাম যে এটা ভালো, তুমি খেয়ে দেখতে পারো। এরপর খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ আবার ফটো সেশনে চলে যাই। এই যে এক জিনিস, এটা কিন্তু যেই সেই জিনিস না, এই এক মহা জিনিস, যার জন্য বিশাল লম্বা ট্রেনের মতো সিরিয়াল ছিল। এখানে বসে একটা ছবি তুলবে আর কিছুই না, তার জন্যই এই অবস্থা। অথচ আমাদের বাসা বাড়িতে যে দোলনা পড়ে থাকে, ওটাতে কিন্তু আমরা উঠেই না, কিন্তু কোনো প্রোগ্রামে গেলে এই টাইপের দোলনা বা এই টাইপের ব্যাকগ্রাউন্ড ভিউ নিয়ে ছবি তোলার জন্য সবাই কি অস্থির হয়ে থাকি, তাই না? যে আমি খুব মজা নিচ্ছিলাম, কারণ সামনে আমার বিশাল বাচ্চা পার্টি সিরিয়াল ছিল, আমি উঠলে তারা বসবে। তো এই নিয়ে খুব দুষ্টুমি করছিলাম, মজা করছিলাম ওদের সাথে। এরপর ভাইয়া বসে যায় আদিয়াতকে নিয়ে। দেখেন একটা মজার বিষয়, আদিয়াতের চোখগুলি ঘুমে ঢুলু ঢুলু, কিন্তু তারপরও সে ঘুমাবে না। সে বুঝতে পারছিল যে সে বেড়াতে এসেছে,
আর এখানে এসে ঘুমানো যাবে না। তাকে এতভাবে ট্রাই করা হয় ঘুমানোর জন্য, কিন্তু সে ঘুমায় না। এরপর তার বাবা যখন বলে তাকে একটু আদর করতে, দেখেন কত বাবার বাধ্য মেয়ে সাথে সাথেই বাবাকে আদর করতে শুরু করে দেয়। আপনারা কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন। এরপর শুরু হয় সায়ান আর আদিয়াতের দোলনা সেশন। ওরাও কিন্তু সিরিয়ালে ছিল, এবং ওদের পরেও কিন্তু এরকম মুরব্বীরা সিরিয়ালে আছে যারা কিনা নিজেরা একা একা বসতেও পারবে না, কিন্তু তারা দোলনাতে উঠবে। তো যাই হোক, এই যে দেখেন দুই ভাই বোনের কি ভালোবাসা, মাশাল্লাহ মাশাল্লাহ, সারা জীবন থাকুক তোমাদেরই ভালোবাসা। এরপর আমার ভাবিকেও বললাম যে তুমি আর বাদ যাবে কি জন্য, তুমিও একটা ছবি তুলে নাও। তো ছবি তোলা শেষ পর্যায়ে এবং আমাদের প্রোগ্রামও শেষ পর্যায়ে চলে এসেছিল। এদিকে বিদায় নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম লিফটের সামনে এসেও দেখি সেই এক সিরিয়াল, লম্বা ট্রেন। তো বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না। আদিয়া তো ঘুমের জন্য খুব অস্থির হয়ে যাচ্ছিল, আর ভাবি বলছিল চলো আমরা ভিতরে যাই, কতক্ষণই বা এভাবে দাঁড়িয়ে থাকা যায়। তো ভিতরে গিয়ে দেখি সেই ছবি তোলার পর্ব এখনো শেষ হয়নি, যে যার মতো করে ছবি তুলছে। সবাই আসলে মেইনলি লিফটের জন্যই ওয়েট করছিল, আস্তে ধীরে যে যার মতো নেমে যাচ্ছিল, প্রোগ্রাম যেহেতু প্রায় শেষের দিকে ছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ মজা করলাম। ভাবি যেন কি নিয়ে একটা হাসাহাসি করছিল ভাইয়ার সাথে। সেই বিখ্যাত জায়গায় তখনও ফটো সেশন চলছিল। অনেকেই আছে যারা লেট করে এসেছিল, তারা শেষ পর্যায়ে খাওয়া দাওয়া করছিল। প্রোগ্রাম শেষ করে আমাদের বাসায় আসতে আসতে বেশ রাতই হয়ে যায়, বাচ্চারাও ঘুমিয়ে পড়েছিল। আজকের এই ব্লগে আমার সারাটা দিনের কিছু ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা শুরু থেকে পুরো ভিডিওটি দেখেছেন তাদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা। আপনাদের সাপোর্ট পেলে আমি আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের এই ব্লগটি আর বড় করব না, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা চুপি চুপি আমার ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের সামনে থেকে একটি দাঁত কিন্তু পড়ে যাবে, সো বি কেয়ারফুল। একটি সাবস্ক্রাইব করে আপনার একটি মূল্যবান দাঁতকে সেভ করুন।